দেশের এই পরিস্থিতিতে আসলে কারো মনে ভালো না। সারা দেশের মানুষ যে যেখান থেকে তার সাধ্যমতো সাহায্য করতেছে, এগিয়ে আসতেছে। এর মধ্যে আজকে আবার ছিল আমাদের স্পেশাল একটা দিন, আর আজকেই মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে সে বের হয়ে গেল কুমিল্লার উদ্দেশ্যে। 2 দিন হলো ভীষণ বৃষ্টি আমাদের উত্তরাঞ্চলেও। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালেও টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আমরা রিসেন্ট নতুন বাসায় শিফট করছি, কয়েকদিন হলো অনেক ব্যস্ত, অনেক কাজ, আর এরই মধ্যে দেশের এমন একটা অবস্থা, মনটাই একদম খারাপ হয়ে যাচ্ছে বারবার ফোনটা হাতে নিলেই, নিউজগুলো দেখলেই। এত দূর থেকে কি বা করব কিছুই মাথায় আসতেছে না। সারাদিন বাড়ি চেঞ্জ করার ব্যস্ততার পর রাতে একটু ফোন হাতে নিলেও এগুলো নিউজ দেখে মনটাই খারাপ হয়ে যাচ্ছে। সকালে উঠে 1 কাপ চা বানিয়ে নিলাম আর চা হাতে নিয়ে চলে যাচ্ছি এখন ছাদে। আসলে কিছুই ভাল লাগতেছে না এই নিউজগুলো দেখার পর। এমনিতেই ওইদিকে বন্যার যে অবস্থা, তারপর আবার সারা দেশে বৃষ্টিও হচ্ছে। আমার জন্মই উত্তরাঞ্চলে, এইদিকে কখনোই পানি আমি দেখিনি। আমাদের এই এলাকাটা অনেক উঁচু, বরেন্দ্রভূমি বলা হয়। সারা বাংলাদেশে মেবি সবচেয়ে উঁচু এই এলাকাগুলোই, তাই কখনো বন্যার সম্মুখীন হতে হয়নি, কষ্টটাও বুঝিনি। বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ফোনেই সবকিছু দেখা যাচ্ছে, আর খুবই খারাপ লাগতেছে এগুলো দেখতে। এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, সব রুটিন এলোমেলো ছিল। 2-3 দিন আমার চা খাওয়াও বাদ গেছে। বাড়ি শিফট করার বিষয়টা আসলে অনেক ঝামেলার। যাই হোক, আজকে থেকে আবারও শুরু করলাম স্লিমিং টি খাওয়া, যেটা আমি রেগুলার খাই। এটা অর্গানিক রুটের স্লিমিং টি। অনেকে আমার কাছ থেকে পেজের লিঙ্কটা চাইছিলাম, পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ছাদে বসে থাকতে থাকতে একটা বিষয় মাথায় আসলো, আর তাড়াতাড়ি করে চলে আসলাম বাসায়। আমার কাছে একটা ব্যাংক আছে, যেখানে আমি বেশ কিছুদিন হলো টাকা পয়সা জমাচ্ছিলাম। আসলে আমি হাতে ক্যাশ রাখতে পারি না, আমার কাছে টাকা আসলে আমি এই ব্যাংকের মধ্যে ভরে রাখি। কোথাও গেলেও আমি সাথে ব্যাগ ক্যারি করি না, টাকা পয়সা রাখি না। মেইন কথা, আমার কাছে 10 টাকা থাকুক আর 1000 টাকা আমি এই ব্যাংকের মধ্যেই ঢুকিয়ে রাখতাম। ভাবছিলাম এই টাকাটা কোনো ভালো কাজে লাগাবো, আর সেই সময়টাও চলে আসলো। ব্যাংকটা ভাঙতে একটু কষ্ট যদিও হলো, তারপরেও আমি অনেক খুশি, অনেক টাকাই জমাতে পারছি। যদিও দেখে মনে হচ্ছে বেশিরভাগই 10 টাকা আর কয়েন, বাট এখানে অনেকগুলো টাকাই থাকার কথা। কয়েকদিন আগে আমার বার্থডেতে আমার ননদিনী 10 টাকার অনেকগুলো নোট আমাকে বুকে বানায় দিছিল। সেই নোটগুলো আমি খুলে খুলে ব্যাংকে ভরছি, সেই জন্যই 10 টাকা বেশি মনে হচ্ছে, কিন্তু 500-1000 টাকাও বেশ কয়েকটাই থাকার কথা। আমি খুঁজে খুঁজে দেখতেছি, মানে আমার হাতে যখনই টাকা আসে, সেটা 1000 টাকা হোক বা 1 টাকার কয়েন, সেটা আমি এই ব্যাংকে ভরে রাখতাম। এখানে আমার টোটাল 7000 টাকা প্লাস সামথিং হয়েছে, আর 10 টাকা 20 টাকা গুলো জমালেও মেবি 1000 টাকার মতো হওয়ার কথা। আজকে রাতে আমার হাজবেন্ড রওনা দিবে কুমিল্লার উদ্দেশ্যে। রাত 12:30টায় তার বাস। তারা নিজেরা একটা টিম বানিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা যাব না, মেয়েরা থাকবে না। আর ওরা কোনো রকমের ফান্ডিং করতেছে না, নিজেদের কাছ থেকেই দিচ্ছে, নিজেদের কাছ থেকে দিয়ে সাহায্য করবে। তাই আমার মাথায় আসলো, আমার হাজবেন্ড তো করতেছেই, তার সাথে আমিও একটু টাকা পয়সা অ্যাড করে দেই। এই যে 10 টাকা গুলো, অনেকগুলো 10 টাকা আছে না এখানে, এগুলো একসাথে করলে কিন্তু অনেক টাকা হয়ে যাবে। আমার যেহেতু ম্যাক্সিমাম টাকা পয়সাই থাকে ব্যাংকে, বিকাশে, অলরেডি 5-8টা ফাউন্ডেশনে নিজের সামর্থ্য অনুযায়ী ডোনেট করলাম, আলহামদুলিল্লাহ। তোমরাও চাইলে করতে পারো ট্রাস্টেড কোনো ফাউন্ডেশনে, যাদের নিজেদের পক্ষে যাওয়া সম্ভব না, বা যারা মেয়ে মানুষ। এই 10 টাকা 20 টাকা করে কিন্তু হাজার হাজার টাকা হয়, হাজার হাজার টাকা থেকেই হয় লাখ লাখ টাকা। আমরা সবাই যদি একসাথে দাঁড়াই, তাহলে কিন্তু সব পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। কেউ হেল্প করতেছে টিম বানিয়ে সরাসরি ওখানে গিয়ে, কেউ হেল্প করতেছে টাকা পয়সা ডোনেট করে, আর যদি কিছুই করতে না পারো, আল্লাহর কাছে দোয়া তো করতে পারো তাদের জন্য, এইটাও তো অনেক। যাই হোক, কয়েকটা ক্যাশ টাকা আমি তাকে দিতে পারবো আমার থেকে, আর ওখানে গিয়ে প্রয়োজন পড়লেও ব্যাংক বা বিকাশের মাধ্যমে পাঠানো যাবে। যাই হোক, তোমরা তো জানো আমরা 2 দিন হলো বাসা শিফট করছি। নতুন একটা সংসার গুছিয়ে নেওয়া তো আর কম ঝামেলার বিষয় না। এখন পর্যন্ত আমরা আমাদের ড্রয়িং রুমটাকে ঠিক মতো গুছিয়ে নিতে পারিনি। গ্রামের বাসা থেকে এই সোফাটা আসছে কুরিয়ারে। আমার শ্বশুর বাড়িতে বিশাল মেহগুনি বাগান আছে, সেখানকার কাঠ দিয়ে এই সোফাগুলো বানানো। আগের বাসায় জায়গা ছিল না এই সোফাটা রাখার, সেজন্য আনা হয়নি। বাট এবার যেহেতু বড়সড় একটা বাড়ি নেওয়া হয়েছে, তাই এটাও কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিয়েছে। আসলে কাঠের জিনিসের সৌন্দর্য অন্যরকম, তাই না? আরো অনেক সাজানো গোছানো বাকি, পুরা বাড়িটাকে সুন্দর করে তুলবো। আর আজকে এই বাসায় ওয়াইফাই নেওয়া হলো, ইলেকট্রিশিয়ান আসছিল, বাসায় সব কাজকর্ম করলো। নতুন বাসায় সারাদিন অনেক ঝামেলা, আর সন্ধ্যার পর সে আমাকে ফুল দিল। আমি তো পুরাই অবাক। আসলে আজকে হচ্ছে 22 তারিখ। এই সালের ডিসেম্বরের 22 তারিখ আমাদের বিয়ে হয়েছে, আর আজকে হচ্ছে আগস্টের 22 তারিখ। প্রত্যেক মাসের 22 তারিখে তার কাছ থেকে আমি স্পেশাল কিছু গিফট পাই। প্রত্যেক মাসে মাসে অ্যানিভার্সারি সেলিব্রেট করে সে। আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি এরকম একজন লাইফ পার্টনার পেয়ে। দেখতে দেখতে বিয়ের 8 মাস হয়ে গেল, কয়েকদিন পর 1 বছর হয়ে যাবে। বাট এখনো আমাদের সম্পর্ক সেই আগের মতোই আছে। বিয়ের আগে যেমন ছিল, বিয়ের 8 মাস পরও ঠিক তেমন। আর তার হাতে দেখি একটা বক্সও
আছে এই বক্সের মধ্যে দেখে বোঝা যাচ্ছে কেক। উপরে একটা বক্স কেক। কেক গুলো অনেক টেস্টি হয়, এটা টেস্ট করার জন্য আমি অনেক এক্সাইটেড। এটা একটু পরেই টেস্ট করব। আর বক্সটা খুলতে দেখি এত সুন্দর কেক। আমার মনে হয় যতগুলো সেলিব্রেশন আমি করছি এ পর্যন্ত সবচেয়ে সুন্দর কেক এইটা। আমাদের ছবি দেওয়া, হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা। এগুলো ক্রিমের না। আমি ভাবছিলাম হয়তো কোনো শপের কেক, বাট এটা হচ্ছে হোমমেড কেক। সে নিজে এরকম করে অর্ডার দিয়ে বানায় নিছে। নাটোরেও যে এরকম কেক পাওয়া যায় আমি আগে জানতাম না। সত্যি বলতে কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সারাদিন মন খারাপ লাগতেছিল, বাট এখন আমি ভীষণ খুশি। দুজন মিলে একসাথে হাত ধরে কেকটা কাটলাম। এই মোমেন্ট গুলো না আমার ক্যাপচার করে রাখতে ভীষণ ভাল লাগে। যখন অনেক বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখবো, ছবিগুলো দেখবো আর মুচকি মুচকি হাসবো। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ বিসমিল্লাহ কেক হাউস ফেসবুক পেজকে, তাদের পেজ থেকে এই কেকটা নেওয়া। এরপরে সব সেলিব্রেশনই হবে তাদের পেজের সুন্দর কেক গুলো দিয়ে। নাটোরে তাদের হোমমেড কেকের পেজ। এই বক্সের কেকটা একদম চকলেট দিয়ে ভরা। এত চকলেটি ফ্লেভার যদিও আমার পছন্দ না, তবে আমার হাজবেন্ড অনেক পছন্দ করছে। অনেক সুন্দর সময় কাটালাম দুইজন মিলে। আর একটু পরে আবারও সেই ঝুম বৃষ্টি। আর আজকে রাতে ওর বাস 12:30টার সময় ও রওনা দিবে নাটোর থেকে। আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি, 2টা পাওয়ার ব্যাংক দিয়ে দিচ্ছি যাতে ওর ফোনে চার্জ দিতে কোনো রকমের সমস্যা না হয়, যোগাযোগ করতে পারে আমার সাথে। ট্রাউজার, টি শার্ট যা যা লাগে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আমারও খুব ইচ্ছা ছিল যাওয়ার, বাট চাইলেও সম্ভব না। ওরা আজকে যাচ্ছে কোথাও। আমারও ইচ্ছা ছিল যাওয়ার, বাট আমি মেয়ে মানুষ, সম্ভব না। ওরা আজকে যাচ্ছে, কবে ফিরবে তার কোনো ঠিক নাই। কোথায় রাতে থাকবে, কতদিন থাকবে সেটাও জানি না। সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছে না। আর ওদের গ্রুপে যারা যাচ্ছে সবাই ছেলে। আমাদের আর কি, ঘরে বসে বসে টেনশন করা আর দোয়া করা। 12:30টার সময় বাস, ব্যাগ প্যাক করে জেগে আসি। অনেকগুলো নিউজেও দেখলাম উদ্ধার করতে গিয়ে তারা নিজেরাই নিখোঁজ। নিউজগুলো দেখার পর যে আমার ভিতরে কি হচ্ছে সেটা বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু কিছু করার নাই। আমরা সবাই যদি নিজের স্বার্থের কথা ভেবে এভাবে ঘরে বসে থাকি তাহলে আর কিভাবে হয়। এখন পর্যন্ত বাহিরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এত রাতে কোনো রিক্সাও নাই। হেঁটে হেঁটে ওকে এখন যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। আর ফার্স্টে ওরা যাবে কুমিল্লাতে, তারপরে ফেনী, নোয়াখালী। যাই হোক, বিসমিল্লাহ বলে সে রওনা দিয়েই দিল এই রাতে। আমি আশা করব আমরা যাতে সবাই একসাথে হয়ে তাদেরকে সাপোর্ট করি। গিয়ে সাপোর্ট না করতে পারলে আর্থিক সাপোর্ট করি, আর না পারলে দোয়া করি। সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা।